শান্তিপুর সূত্রাগড় বিশ্বাসপাড়া কীর্তনের মাঠ এলাকায় শান্তিপুরে প্রথম নিকাশি ব্যবস্থায় বুস্টিং পাম্পের শুভ উদ্বোধন হল আজ। শান্তিপুর সূত্রাগড় বিশ্বাসপাড়া কীর্তনের মাঠ এলাকায় ড্রেনেজ জল নিকাশি বুস্টিং পাম্পের উদ্বোধন হল আজ। অতিথিদের সম্বর্ধনা জ্ঞাপনের মাধ্যমে শুভ সূচনা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিপুর বিধানসভার বিধায়ক ডক্টর ব্রজকিশোর গোস্বামী, শান্তিপুর পৌরসভার পৌরপতি সুব্রত ঘোষ, সিআইসি মেম্বার শুভজিৎ দে এবং অমৃত 2 প্রকল্পের বিভিন্ন আধিকারিক ও বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর বৃন্দ ও সদস্যগণ। এর ফলে খুদে কালীতলা সহ সংশ্লিষ্ট বিভিন্ন এলাকার বর্ষাকালে জনপ্লাবন হওয়ার হাত থেকে কিছুটা রক্ষা পেল। স্থায়ী সমাধানের চিন্তা ভাবনায় শান্তিপুর পৌরসভা, সেই সঙ্গে শান্তিপুর পৌরসভা সভাপতি কি বললেন শুনে নেব আমরা। নদিয়া থেকে প্রভাত নন্দীর রিপোর্ট, HR নিউজ 24। সর্বস্তরের ক্রেতা বন্ধুদের শুভ কামনায় বাবা লোকনাথ বাইক পয়েন্ট। আমাদের এখানে যে কোনো কোম্পানির বাইক ক্রয় এবং বিক্রয় করা হয়। অবশ্যই মনে রাখবেন ফাইন্যান্সের সুব্যবস্থা আছে। প্রোপাইটার দিবাকর দেবনাথ ওরফে বাপি। মোবাইল নাম্বার 9002195367। আমাদের ঠিকানা 12 নম্বর জাতীয় সড়ক, শান্তিপুর বাইপাস, পাওয়ার হাউসের নিকট, শান্তিপুর, নদিয়া। জলাধার যেটা হচ্ছে সেটা শান্তিপুর শহরে 5টা রিজার্ভার হয়েছে, প্রায় 228 কিলোমিটার আমাদের পাইপ লাইন বসবে। সেটার জন্য প্রায় 75 কোটি টাকা অনুমোদন হয়েছে। আর ইতিমধ্যে আমাদের শান্তিপুর শহরে যে কভার ড্রেন নির্মাণ হয়েছে, তার একটি পাম্পিং স্টেশন আপনারা জানেন কীর্তন মাঠে আমাদের বিশ্বাস করার মতো আমাদের যেটা অনুষ্ঠানে আজকে ছিল, এবং সেটা আজকে এই পাম্পিং স্টেশনটার শুভ সূচনা করলেন অমৃত মিশনের যিনি ডিরেক্টর আজকে বদ্রীনারায়ণ কর, তিনি এসে তার শুভ আজকে উদ্বোধন করলেন। স্বাভাবিকভাবে আমরা যাতে এই রক্ষণাবেক্ষণ আজকে পৌরসভা যেটা নিশ্চিতভাবে তার দায়িত্বে থাকে, সাধারণ মানুষকেও আজকে অনুরোধ করব এই কভার ড্রেনের মধ্যে যাতে অযথা আজকে কোনো রকম নোংরা বা প্লাস্টিক ওর মধ্যে অযথা ফেলবেন না, যাতে এটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব সাধারণ নাগরিকদের কাছে আমি আহ্বান জানাবো। আসুন আমরা সকলে মিলে শহর পরিষ্কার রাখি এবং পানীয় জল থেকে আরম্ভ করে সমস্ত নিজের পরিষেবা মাননীয় মুখ্যমন্ত্রী যে পরিষেবা দিচ্ছে সেই পরিষেবা যাতে সঠিকভাবে আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। পৌরসভা সেই দায়বদ্ধ, আমরা সেই জায়গায় দাঁড়িয়ে আমরা চেষ্টা করবো আপনাদের পাশে থেকে পৌরসভা সঠিক পরিষেবা। এটা কত টাকা ব্যয়? এটা আমাদের প্রায় ধরুন কম বেশি প্রায় 30 কোটি টাকা, প্রায় শান্তিপুর শহরে প্রায় 11 কিলোমিটার কভার ড্রেন হয়েছিল এবং আজকে তার একটা স্টেশন সেটা আজকে এখানে কীর্তন মাঠে যেটা মানে দীর্ঘদিন আগে শুরু হয়েছিল সেটার আজকে শুভ সূচনা হলো। আচ্ছা, তার ফলে কি মানে খুদেকালী তলা শহর বা ওই সার্কেলের যে জলগুলো পাম্প করে লিফট করে এই জলটাকে মানে ওইগুলো নর্মালভাবে জল ফেলাভাবে আমাদের যে ড্রেনের লেভেল সেই লেভেলটা সঠিকভাবে না থাকার কারণে এইখানে এই যে পাম্পিং স্টেশনটা সেই জলটা এখানে স্টোর হবে এবং এইটাকে আপনাদের শোধন করে এই জলটাকে পাম্প করে এই জলটাকে আবার অন্যত্র পাঠিয়ে। তাহলে সেক্ষেত্রে তো এটা তো বাড়তি খরচই হলো, যেহেতু ভৌগোলিক অবস্থানগতভাবে এটা তো আমাদের এই প্রজেক্টের মধ্যেই এটা আছে। হ্যাঁ, না তাই বলছি, সাধারণভাবে যদি জলটা চলে যেত তাহলে তো এত খরচ সাধারণভাবে তাহলে তো এই সমস্ত জায়গার যেহেতু শান্তিপুরে যেহেতু পুরনো শহর প্রাণহয়তে নেই এবং সব জায়গার আপনার লেভেলিং সমান নয়, সাধারণ নিকাশি ব্যবস্থাটা যাতে সব জায়গায় শহরের অন্যত্র সব জায়গায় করে দেওয়া যায়, তার জন্য বিগত দিনে পৌরপতিও চেষ্টা করেছে, আমাদের নতুন বোর্ড আমরাও চেষ্টা করছি সকলকে নিয়ে যাতে শান্তিপুরের পানীয় জল থেকে আরম্ভ করে ড্রেন থেকে আরম্ভ করে পানীয় জলের বুস্টিং করা তো যে জানি আমরা, তবে নিকাশি ব্যবস্থার ক্ষেত্রে বুস্টিং কি এই প্রথম হলো? হ্যাঁ, নিকাশি ব্যবস্থার যে বুস্টিং পাম্প সেটা হলো, এটা শান্তিপুর শহরে প্রথম। এই জল কোথায় গিয়ে পড়বে? এটা আমাদের পল্লীর যে খাল আছে সেই খালে গিয়ে জল। সেক্ষেত্রে কোনো অসুবিধা বা কিছু? সেখানেও একটু সংস্কার করা হয়েছে, সেখানে আমাদের বল্লা পাইপ দিয়ে যেখানে জলটা যেখানে দিয়ে নামবে সেই জায়গাটাও সঠিকভাবে ছিল, সেই জায়গাটাও আমরা রূপায়িত করে দিয়েছি, সেই জায়গাতে জলটা নেবে। নমস্কার, আপনারা দেখছেন HR নিউজ 24, সত্যের লক্ষ্যে মানুষের